সে মন নিল সে মন টেকে না ঘরে। আমি আসলে পাগল মানুষ, আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি। অ্যান্ড দর্শকের মুড সুইং, ইটস ডেঞ্জারাস। আমি পাখি মানুষ, আমি পাখির মতো আকাশে উঠতে চাই, অনেক কিছু দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। সব প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার মানুষকে জাদু করবে এই গানটা দিয়ে। সিনেমাটা করব। ড্রামা, এটা তো ড্রামা, আমাকে তো সিনেমা মনে হচ্ছে। আই ডোন্ট নো, এটা নাজমুল ইভান জানেন। সে সে যদি মনে করেন যে এটাকে একটা সিনেমা বানানো যায়, মিউজিক্যাল ফিল্ম, আচ্ছা মিউজিক্যাল ফিল্ম, বাট পরবর্তীতে এই ক্যারেক্টারগুলো নিয়ে কি সিনেমা হতে পারে? দেখতেও পারে। সো ইয়া, ডিরেক্টর ইজ সেইং দেখতেও পারে। সো সেটা তো দর্শক বলতে পারবে, দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করে, দর্শকের মতে গতি তো আমি জানি না। অ্যান্ড দর্শকের মুড সুইং, ইটস ডেঞ্জারাস। সো তাদের ভালো লাগলে এটা ওইরকম চুরি চামচামের মতোই হিট হবে। একটা প্লাস পয়েন্ট হচ্ছে চুরি চামচামে যে সিঙ্গার লুইপা সে এটা গেয়েছে। সো চুরি চামচামের একটা ইফেক্ট থাকতেও পারে। ইয়েস, হ্যাঁ, আমি তো যখন গানটা প্রথম পাঠাইছে আমাকে নাজমুল ইভান, তখনই আমি বুঝতে পারছি যে গানটা আসলে একদমই, বললাম তো, ভাইভ করার মতো গান। এবং গানটা আমার এত ভালো লাগছে, আমার মনে হয় নিজেও একটা নিজের কণ্ঠে আমি এটা কভার করতে পারি। মানে আই লাভ দিস সং সিঙ্গিং। মন নিল সে মন নিল সে মন টেকে না ঘরে, কেড়ে নিল সিধা সাদা মন জাদু করে। এই তো। থ্যাংক ইউ। এক এক দিন এক এক রূপে পাই, এটা আমার জন্য সারপ্রাইজ। প্রতিদিনই নতুন গানের প্রেমে পড়ি। হ্যাঁ, চমক। নাম যেরকম চমক, কাজকর্ম সি, আমার জীবনে কি লাগে, লাইক মাই হাজব্যান্ড ইজ হ্যাপি উইথ মি অ্যান্ড মাই হাজব্যান্ড ইজ সেইং গুড থিং। আমার মনে হয় আমার জীবনের অ্যাচিভমেন্ট এটাই সবচেয়ে বড়। লাইক আমি তো প্রায় বলি আমি আসলে পাগল মানুষ, আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি। সো আই ডোন্ট নো, যেটা মনে ধরে যায় সেটাই করব। এনিথিং, অনেক কিছু করার ইচ্ছা। মানে সি, একটা জীবন, ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে যদি আমি বৃক্ষতে আসি নাই যে এক জায়গায় শিকড় গড়ে এক জায়গায় থেকে যাব। আমি পাখি মানুষ, আমি পাখির মতো আকাশে উঠতে চাই, অনেক কিছু দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই, অনেক জীবন যাপন করতে চাই, দুনিয়ার কোনা কোনা ঘুরতে চাই, আনন্দ করতে চাই, দুঃখ পেতে চাই। এই তো, আমি তো বিশ্বাস করতে চাই এটা ডেফিনেটলি হিট করবে, সবাই ভালো পছন্দ করবে। এটা একটা সিগনেচার আছে, সেটা হচ্ছে জাদু করে। আমি বিশ্বাস করি সব প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার মানুষকে জাদু করবে এই গানটা দিয়ে। সো এটা একটা হুকি স্টেপ হচ্ছে, এটা জাদু করে। হ্যাঁ, সো কেন চ্যালেঞ্জিং হয়? বিশ্বকাপ আনন্দের বিষয়, এটা আনন্দের বিষয়, সেলিব্রেট করবেন। বিশ্বকাপ গানটা অনলি 2-2.5 মিনিটের একটা গান। বিশ্বকাপের সাথে 2-2.5 মিনিট, মানুষের জীবনে 2-2.5 মিনিট পছন্দের জন্য বের করতে পারবে না? ভালোবাসলে মানুষ সারাদিনই শুনবে। টু বি অনেস্ট, আমি অনেক ধরনের গানই শুনি, অনেক ধরনের গানই শুনি। এই গানগুলো এক ধরনের গান। আমি সাপোজ আপনি বিয়ে বাড়িতে যে এক ধরনের গান শুনবেন, আপনি আপনার প্রেমিকার সাথে লং ড্রাইভ এক ধরনের গান শুনবেন, আপনি ব্রেকআপের পর এক ধরনের গান শুনবেন। সো আমি এরকমই, আমার বিভিন্ন মুডের সাথে, ইমোশনসের সাথে বিভিন্ন ধরনের গান শুনি। বা সো আমি যেমন, এটা একটা বিয়ে বাড়ির গান কিংবা একটা প্রেমিকার মনের, তার প্রেমিককে নিয়ে গান, কিন্তু আমি যখন স্যাড হই তখন এই গানটা শুনবো না, আমি অন্য গানই শুনবো। সো বা ওই গানও আমি করতে চাই। সো ইট ডাজন্ট মিন দ্যাট এই গান করলে আমি ওই গান করবো না। আমি রবীন্দ্রসঙ্গীতও শুনি, আমি নজরুলও শুনি, আমি হিপ হপও শুনি, রকও শুনি। সেটা মুডের উপর ডিপেন্ড করে আর কি। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। So, আমি বিশ্বাস করতে চাই এবং আমি ভেরি অপটিমিস্টিক। সো অবশ্যই এই বছর হতে পারে, সামনের বছরও হতে পারে, বাট ডেফিনেটলি সিনেমাটা করবো। কেন না, মানে হি ইজ আ সুপারস্টার। শাকিব খানের নাম না আসলে একটা ভাইরাল হয় না বিষয়টা একটু মাসালা। ইটস ওকে। হ্যাঁ, আগে ওনার কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দেই। আমি শাকিব খান হলো তো, এটা তো আসলে সর্বা, এটা তো এর থেকে বেটার কিছু হতে পারে না। বাট আমি সিনেমা করতে চাই, ওটা তো আসলে আমার স্বপ্ন। সেটা আমার ডিরেক্টর, আমার পুরো টিম মিলে যে গল্পটা আগে চুজ করে, এবং সেখানে যদি শাকিব খান তাকে পাওয়া যায়, আমাদের সুপারস্টার, তাহলে তো এর থেকে কোনো কথাই নাই। বাট না হলে নাই, আমি একাই করবো, সমস্যা নাই তো। না, আমি তো সবসময় আই এম ভেরি অপটিমিস্টিক। ইউ নেভার নো, কালকেও হয়ে যেতে পারে, আজকে রাতেও হয়ে যেতে পারে, ইউ নেভার নো।